আজকে আমরা ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করব। দেখো এখানে কি কি রয়েছে। এখানে তোমাদের একক, দশক, শতক, হাজার করে একটা ছকের আকারে দেওয়া আছে এবং এককের ঘরে একটা কাঠি আছে যেখানে কি না তোমার তিনটে বল আছে। দশকের ঘরে কি আছে তোমার হচ্ছে 1 2 3 4 5 পাঁচটি বল আছে। শতকের ঘরে 1 2 3 4 চারটা বল আছে। আর হাজারের ঘরে কোনো কিছু নেই। তো এই এখান থেকে তোমাদেরকে সংখ্যা তুলে নিয়ে এখানে এই পাশের যে বক্স, এই বক্সে স্থানীয় মানে বিস্তার করে তোমাদেরকে লিখতে হবে। তার পাশের ঘরে তোমাদেরকে লিখতে হবে অঙ্কে, ওকে। তারপরে তোমাদেরকে লিখতে হবে কথায়। তো প্রথমটা করে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করে দেওয়া আছে। তো আমরাও পরের ঘরগুলো সেইভাবে পূরণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো শুরু করি। তো প্রথমে দেখো এককের ঘরে কত আছে, 1 2 3, তিনটে বল আছে, সেই জন্য আমি এখানে কত লিখব, 3 লিখব, ওকে। তারপরে দেখো দশক ঘরে কতগুলো বল আছে, 1 2 3 4 5, তাহলে আমি এখানে কত লিখব, 5 লিখব। শতক ঘরে কত আছে, 1 2 3 4, চারটা বল আছে, সেই জন্য এখানে আমি কত লিখব, 4 লিখব। তো এই যে 453 যে সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটিকে তোমাকে কী করতে হবে, স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। প্রথমে আমরা কি করব, হাজার ঘরে কিছু নেই, যেহেতু হাজারের কোনো সংখ্যা লিখব না। শতক ঘরে কত আছে, 4 আছে, তাই নয় কি? তাহলে আমরা এখানে 4 লিখব এবং তারপরে কী দেবো, গুণ চিহ্ন দেবো। তাহলে 4-এর ঘরে স্থানীয় মান কী হবে, 4-এর ঘরে বলতে এক কথা, শতকের ঘরে 4-এর স্থানীয় মান কী হবে, 400 হবে। তাহলে সেই 400 সংখ্যাটাকে আমাদেরকে এইভাবে লিখতে হবে, 4 গুণন 100, ওকে। তারপরে আমরা কি করব, যোগ করব, যোগ চিহ্ন দেবো। তারপরে দেখো দশক ঘরে কত আছে, 1 2 3 4 5, সেই জন্য 5 লিখেছি, তাহলে 5 লিখব। এরপর কী দেবো, গুণ চিহ্ন দেবো। তারপর এটা কয় অঙ্কের সংখ্যা হবে, একক, দশক, 2 অঙ্কের সংখ্যা বলতে 1 আর একটা শূন্য, মানে 10। তারপর আবার কি করব, যোগ চিহ্ন দেবো। এককের ঘরে কত আছে, 3 আছে, তার মানে 3, 3টা কি এক অঙ্কের সংখ্যা, তাহলে 3 গুণন 1 আমরা লিখব। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, 4-এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, 400 হবে, ওকে। তারপরে দেখো যোগ চিহ্ন দেবো, যোগ আছে। 5-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 50 হবে। তারপরে যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিলাম। 3-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 3 × 3, ওকে। এরপর পাশের ঘরে দেখো অঙ্কে লিখি, তাই না? তাহলে 450 আর 3 যোগ করলে তোমাদের কত হবে, 453 হবে, ওকে। তাহলে এই যে 453 রয়েছে, এই 453কে তোমাদেরকে কথা লিখতে হবে। তাহলে 4টা শতকের ঘরে আছে, সেই জন্য আমরা কত লিখব, এখানে 4 × 4 শত, ওকে। আর একক আর দশক মিলে একসাথে ধরা হয়, সেই জন্য 5 10 3 কত হবে, 53 বা 53। এরপর দেখো পরের অঙ্কে তোমার স্থানীয় মান হিসেবে এখানে বিস্তার করে লেখাই আছে, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, এদেরকে যোগ করে যোগফলগুলো এখানে তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি 2000, 100 এবং 20 এবং 4-এর যদি আমি যোগ করি, 2000, তারপরে 100 এবং 20 আর 4-এর যোগ যদি যোগফল করি, তাহলে 4 2, এদিকে তোমার 3 2, তাহলে কত হচ্ছে, 2324। তাহলে 2324কে আমরা কি করব, এই যে পাশে যে বক্স বা ঘর রয়েছে, একক, দশক, শতক, হাজার করে লেখা আছে, তাহলে তার নিচে নিচে তোমরা বোঝার সুবিধার্থে লিখে নিতে পারো। তাহলে এককের ঘরে 4 হবে, তারপর কি হবে, দশকের ঘরে 2 হবে, তারপর শতকের ঘরে তোমার হচ্ছে 3 হবে, আর হাজারের ঘরে কত হবে, 2 হবে, ওকে। সেই অনুসারে তোমাদেরকে কী করতে হবে, এই বক্সে তোমাদেরকে প্রত্যেকটা কাঠিতে বল এঁকে দেখাতে হবে। এককের ঘরে 4 আছে, তার মানে এখানে 4টি বল আঁকতে হবে তোমাদেরকে, 1 2 3 4। দশকের ঘরে 2 আছে, তার মানে 2টি বল এখানে আঁকতে হবে, 1 2। তারপর শতক ঘরে 3 আছে, তার মানে 1 2 3। হাজারের ঘরে 2 আছে, সেজন্য 1 2, ওকে। এইবার এই যে অঙ্কে লিখি যে বক্সটি রয়েছে, সেখানে দেখুন একটা নাম্বার মানে তৈরি হয়ে গেছে। এই সংখ্যাটাকে আমাদেরকে কি করতে হবে, এটা 4 অঙ্কের সংখ্যা হয়, এটা এই সংখ্যাটাকে তোমাকে কথা লিখতে হবে। তাহলে হাজারের ঘরে
দুই আছে, সেজন্য আমরা কত এখানে লিখব 2000, 2000। ওকে, তারপরে দেখো শতক ঘরে 3 আছে, সেজন্য আমরা কত লিখব এখানে 300, 300। আর একক আর দশককে একসঙ্গে ধরলে কত হবে 2 10 4 24। এখানে আমরা 24 বানানটা লিখে নেব। তাল চ বয় বয় হাসিয়া তালবেশা 24। আশা করি এটুকু বুঝতে পেরেছ। ওকে, চলো পরের অঙ্কে। দেখো এরপর তোমরা দেখতেই পাচ্ছ পরের অঙ্কে এখানে তোমাদেরকে কথায় লেখা আছে, তোমাদেরকে অঙ্কে লিখে দেখাতে হবে, স্থানীয় মানে বিস্তার করে দেখাতে হবে, আর এখানে ব লিখে তোমাদেরকে দেখাতে হবে। তো চলো প্রথমে আমরা কি করব, কথায় লিখে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে তোমাকে অঙ্কে লিখতে হবে। কি দেওয়া আছে 4459। তাহলে তাহলে হাজারের ঘরে কত হবে 4 হবে, 400, তাহলে শতকের ঘরে কত হবে 4 হবে, আর 59, 5 10 59। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা হয়। এই 4 অঙ্কের সংখ্যাকে তোমাকে কী করতে হবে, এখানে যে 4 অঙ্কে একক দশক শতক হাজার আছে, এখানে তোমাদেরকে লিখে পুঁতি এঁকে বা বল এঁকে তোমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে কত আছে 9, তাহলে এককের ঘরে আমি 9 লিখবো। তারপরে দেখো দশকের ঘরে কত আছে 5 আছে, 5 লিখবো। তারপরে শতকের ঘরে কত আছে 4 আছে, শত ঘরে 4 আছে সেজন্য 4 লিখেছি। তারপরে দেখো হাজারের ঘরে কত আছে 4 আছে, সেই জন্য এখানেও আমরা 4 লিখব। ওকে, এরপর আমরা কি করব, এরপর আমরা করব কি স্থানীয় মানে এই সংখ্যাগুলোকে বিস্তার করে লিখব। দেখো হাজারের ঘরে 4 আছে জন্য আমি এখানে 4 লিখব, এবং এই হাজারের ঘরে 4-এর স্থানীয় মান লিখতে বলেছে, সেই জন্য আমরা কী করবো গুণ চিহ্ন দেবো। তাহলে একক দশক শতক হাজার এটি 4 অঙ্কের সংখ্যা হয়, তাহলে কত হবে 1 লিখে 3টা শূন্য হবে। তারপর যোগ চিহ্ন দেবো। তারপর দেখো শতক ঘরে কত আছে 4 আছে, তাহলে 4 লিখবো। তারপর গুণ চিহ্ন দেবো। এটা কত অঙ্কের সংখ্যা আছে 1 2 3, মানে একক দশক শতক, তাহলে কত লিখবো 1 লিখে 2টো শূন্য লিখবো। তারপরে যোগ চিহ্ন দেবো। তারপরে দেখো এখানে কি আছে দশক ঘরে 5 আছে, তাই না, তাহলে যে এখানে 5 লিখবো। এবার 5 কয় অঙ্কের ঘরে রয়েছে দেখো 1 2, 2 অঙ্কের ঘরে রয়েছে, তাহলে 1 আর একটা শূন্য লিখবো। তারপরে দেখো এককের ঘরে কত আছে, মানে এককের ঘরে কত আছে 9 আছে, তাই না, তাহলে 9 লিখবো। একক হচ্ছে 1 অঙ্কের হয়, সেজন্য 1 আমরা লিখবো। এরবার আমরা কি করব, 4 দিয়ে 1000কে তোমার হচ্ছে গুণ করলে কত হবে, এখানে 4000 হবে। কত হবে 4000, যোগ 4 দিয়ে 100কে গুণ করলে কত হবে 400। ওকে, তারপরে দেখো 5 দিয়ে 10কে গুণ করলে কত হবে 50, যোগ 9 দিয়ে 1কে গুণ করলে হবে কত 9। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে তোমাকে বল এঁকে দেখাতে হবে। এককের ঘরে 9 আছে, তার মানে 9টা বল এঁকে দেখাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। দশের ঘরে 5 আছে, সেজন্য 5টা বল এঁকে দেখাতে হবে। 1 2 3 4 5। তারপর শতক ঘরে 4টা বল আছে, সেজন্য 4 এঁকে দেখাতে হবে। 1 2 3 4। হাজারের ঘরে 4টা বল আছে, সেজন্য 4 এঁকে দেখাতে হবে। 1 2 3 4। এটুকু বুঝতে পেরেছ। চলো তারপরে অঙ্কে এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে তোমার অঙ্কে লেখা আছে, তোমাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে এবং কথায় তোমাকে লিখতে হবে, তার সাথে সাথে তোমাকে পাশের ঘরটি পূরণ করতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, অঙ্কে লেখা আছে, এই অঙ্কের সংখ্যাটিকে আমরা কথায় লিখব। তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজার ঘরে 5 আছে, সেই জন্য আমরা কী লিখব 5 পয়চন্দ্রবিন্দু আকার, আচ্ছা 5 হাজার, হায়াকার বর্গী জয়াকার বসনা হাজার। ওকে, একক ঘরে 5 আছে, শুধু লিখব কি 5 পয়চন্দ্রবিন্দু আকার 5। ওকে, এরপর দেখো স্থানীয় মানে সেটাকে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে হাজার ঘরে 5 আছে, সেই জন্য 5 লিখব। 5 লিখে তাহলে কয় অঙ্কের সংখ্যা হয় 1 2 3 4, 4 অঙ্কের সংখ্যা হয়, তার মানে হচ্ছে 1 লিখে 3টা কত লিখব শূন্য লিখব। ওকে, কারণ হাজারের ঘরের মান হচ্ছে 4 অঙ্কের হয়। দেখো তারপর একক ঘরে কত আছে 5 আছে, সেই জন্য 5 লিখব। তারপর 5টা কি 1 অঙ্কের সংখ্যা হয়, সেই জন্য 1 লিখব। এবার 5-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে 5000 হবে। ওকে, যোগ 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে শুধু 5 হবে। ওকে, এইবার তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে করতে হবে কি সংখ্যা বসে বল এঁকে দেখাতে হবে। তাহলে এককের ঘরে দেখো এখানে কত রয়েছে 5 আছে, সেই জন্য 5 লিখব। আর
দশক ঘরে কিছু নেই মানে শূন্য, শতক ঘরে কিছু নেই মানে শূন্য, আর একক ঘরে কত আছে? 5 আছে। তাহলে একক ঘরে 5 আছে, ওকে। সেই জন্য কী করবো আমরা? 5টা বল এঁকে দেখাবো, 1 2 3 4, ওকে, 5। দশক ঘরে কিছু নেই সেজন্য কিছু বল আঁকবো না, শতক ঘরে কিছু নেই সেজন্য শূন্য দেওয়া আছে, কিছু বল আঁকবো না, কিন্তু হাজার ঘরে 5 আছে সেজন্য এখানে 5টা বল এঁকে দেখাবো, 1 2 3 4 5। এটুকু বুঝতে পেরেছো? আশা করি তোমাদের এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। দেখো তারপরে কি রয়েছে, দেখো এখানে স্থানীয় মানে বিস্তার করে লেখাই আছে, তোমাকে অঙ্কে লিখতে হবে, আবার তোমাকে কথায় লিখতে হবে। তো স্থানীয় মানে বিস্তার করে যে সংখ্যাগুলো আছে সেখানে দেখতে পাচ্ছ 8000 আছে, তারপর 0 20, তারপর 1। সেই সংখ্যাগুলোকে আমরা কি করব? যোগ করব। যোগ করে দেখি কত হয়েছে। 1 2 0 8, তাহলে 8100 হচ্ছে, মানে 8021, ঠিক আছে। তো এই 8021কে তোমাদেরকে কি করতে হবে? এখানে যোগ করে যোগফলটা এখানে লিখতে হবে, 8021, ওকে। এইবার তোমাদেরকে কী করতে হবে? এই যে সংখ্যা অঙ্কে লেখা হয়েছে এই সংখ্যাটাকে পাশের ঘরে কথা লিখতে হবে। তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 8 আছে সেজন্য তোমাকে কী করতে হবে? এখানে 8 সরে আকার 8 হাজার, হয় আকারে হা বর্গি জয় আকার বসনা হাজার। একক আর দশককে একসঙ্গে ধরা হয় সেজন্য তোমাদেরকে এখানে লিখতে হবে 2 10 1 21, এ কয় হস্য করে কু আর তালবিশ্ব 21, ওকে। এইবার দেখো পাশে তোমার কি আছে? একটা বক্স রয়েছে, সেখানে তোমাদেরকে কি করতে হবে? এই যে অঙ্কে লিখেছো যে সংখ্যাটি, সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। তাহলে এককের ঘরে কত আছে? 1 বসবে, দশক ঘরে 2 বসবে, শতক ঘরে কিছু নেই মানে 0, আর হাজারের ঘরে কত বসবে? 8 বসবে। এবার এই অনুসারে তোমাদেরকে কী করতে হবে? এককের ঘরে 1 আছে জন্য তোমাকে একটা বল এঁকে দেখাতে হবে, দশকের ঘর 2 আছে বলে 2টো বল তোমাকে এঁকে দেখাতে হবে, শতক ঘরে 0 আছে তার মানে কিছু বল হবে না, হাজারের ঘরে কত আছে? 8 আছে, তার মানে 8টা বল এঁকে তোমাকে এখানে দেখাতে হবে, 1 2 3 4 5 6 7 8। এটুকু বুঝতে পেরেছ? আশা করি সকলে বুঝতে পেরেছ। চলো তারপরে পরের অঙ্কে কি বলেছে? 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এরপর যেগুলো আমরা করব এখন সেগুলো সবই কি 3 অঙ্কের সংখ্যা হবে। তো এখানে দেওয়া আছে দেখো অঙ্কে 430 একক দশক শতক, তাহলে শতক ঘরে 4 আছে, দশক ঘরে 3 আছে, আর এককের ঘরে 0 আছে। তাহলে অঙ্কে যে সংখ্যাটি রয়েছে সেটাকে আমরা কথায় লিখতে পারি 400, 4 6 আকার বসটা 4 শত, তালবি শ আত্মা শত, একক আর দশকে একসঙ্গে তোলা হবে 30, তয়রফলা হর্ষি আর তালবিশ্বর 30, 430, ওকে। এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কি হবে? 4 লিখব, শতক ঘরে মান হচ্ছে তোমার 100 সেই জন্য 1 লিখে 2টো শূন্য লিখব, যোগ চিহ্ন দেবো, দশক ঘরে 3 আছে তাহলে দশক ঘরের মান হচ্ছে 1 লিখে একটা শূন্য, আর তোমার একক ঘরে 0 আছে, এটা লিখলেও হবে, না লিখলেও তোমাদের হবে, ওকে। তো 4 দিয়ে 100কে যদি আমি গুণ করি তাহলে কত হবে? এখানে 400 হবে। তাহলে শতক ঘরের 4-এর স্থানীয় মান কত হবে? 400, যোগ 3-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 3 10 30, তাহলে দশক ঘরে 3-এর স্থানীয় মান কত হবে? 30। এইবার এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে তোমাকে পাশের যে বক্স আছে সেখানে তোমাকে বসিয়ে বল এঁকে দেখাতে হবে। তো চলো করি। তাহলে দেখো এককের ঘরে 0 আছে তাহলে এখানে 0 লিখব, দশক ঘরে 3 আছে সেই জন্য এখানে 3 লিখব, তারপর শতক ঘরে 4 আছে জন্য আমি এখানে 4 লিখব। তাহলে এককের ঘরে 0 আছে জন্য কোনো বল হবে না, দশক ঘরে 3 আছে জন্য 3টে 0 হবে বা বল হবে 1 2 3। তারপরে দেখো শতকের ঘরে 4 আছে জন্য 4টা বল এঁকে দেখাতে হবে, 1 2 3 4। পারলে তোমরা এগুলো রং করো দেখাতে পারো, ওকে। এইবার চলে এসো তারপরে অঙ্কে, তাহলে আমাদের এটা হয়ে গেল। পরে অঙ্কে দেখো এখানেও একই রকমভাবে দেওয়া আছে, দেখো হাজারের ঘরে 0 আছে সেজন্য আমরা হাজার কোনো কিছু ধরবো না, ওকে। তার মানে এটাকেও আমরা কী করব? একক দশক শতক
400 হিসেবে আমরা ধরবো, মানে 430 হিসেবে আমরা ধরবো, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না। ঠিক আছে, তো একক দশক শতক, তাহলে শতক ঘরে 4 আছে, সেই জন্য 4 লিখবো। আর শতক ঘরে মান কত, 1 লিখে দুটো শূন্য, তার মানে 100, যোগ দশক ঘরে 3 আছে, তাহলে 3 লিখলাম। তাহলে দশক ঘরের মান কত হবে, 10। এই যে তারপরে এবার কী করবো, 4 দিয়ে 100কে গুণ করলে কত হবে, 400, যোগ 3 দিয়ে 10কে গুণ করলে কত হবে, 3 10 30। ওকে, এবার সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, এখানে পাশের বক্সে বসাবো। তাহলে 0 3 4, হাজারে ঘরে 0 বসানোটা ঠিক নয়, কারণ 0 দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না। তাহলে একক ঘরে 0 আছে জন্য কোনো বল আঁকবো না, দশক ঘরে 3 আছে জন্য 3টা বল আঁকবো, 1 2 3। শতক ঘরে 4 আছে জন্য 4টা বল, 1 2 3 4। এইবার এই যে সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমরা কি করব, তোমার পাশের ঘরে বল এঁকে, তোমাদের কথা লিখে দেখাবো। তো একক দশক শতক, তাহলে শতক ঘরে 4 আছে জন্য 400 লিখব, 400। আর একক আর দশকে একসঙ্গে ধরলে হবে 30। এটুকু তোমরা সকলে বুঝতে পেরেছো, আশা করি সকলে বুঝতে পেরেছো।